বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কৌশলের নামে গুপ্তবেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা, বললেন তারেক রহমান। কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা 12টায় রাজধানীর শেরেবাংলা নগর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় অভিযোগ করেছেন তারেক রহমান। এ সময় বিএনপির চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু যারা 24শে আন্দোলনে জীবন দিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, তারেক রহমান তাদের সঙ্গে এখন পর্যন্ত দেখা করতে যায়নি। এটি বাংলাদেশের মানুষের সবথেকে বড় আক্ষেপ। এরপর জানাবো 11 দলীয় নির্বাচনী ঐক্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব বললেন এহসানুল মাহবুব জুবায়ের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ার পর জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ সকাল 9টায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়। বৈঠক শেষে দুপুরে এই কথা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এদিকে জুলাইয়ের চেতনা ধ্বংস করতেই দুটি পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে বললেন নুরুল কবির। যারা দুটি পত্রিকা অফিসে আগুন দিয়েছে তারা জুলাইয়ের মূল চেতনাকে ব্যবহার করে ধ্বংসের চেষ্টায় লিপ্ত। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গণমাধ্যমের সম্মিলিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানাবো গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচন। এর আগে গণভোটে হ্যাঁ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস। বেলা 11টার দিকে তিনি ফেসবুক ও এক্স পেজ থেকে ফটোকার্ডটি শেয়ার করেন। ফটোকার্ডে লেখা, গণভোট 2026 দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, হ্যাঁতে সিল দিন। এবং সর্বশেষ জানাবো উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে তুলে নিল কারা। উগান্ডার বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সামরিক হেলিকপ্টারে করে জোরপূর্বক অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। কে বা কারা তাকে সামরিক হেলিকপ্টারে করে সেখান থেকে তুলে নিল, এই ব্যাপারটি নিয়ে পুরো দেশের মধ্যে আতঙ্কর সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কৌশলের নামে গুপ্তবেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা, বললেন তারেক রহমান। কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা 11টায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় কথা বলেন তারেক। এ সময় বিএনপির চেয়ারম্যান আরও বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনরা পরিবারের পাশে সবসময় থাকবে। বিএনপি বিগত সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল বলেও মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া সব মামলা ছিল রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিত। যারাই বিগত সময় নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। আর গুম-খুন ও অনন্য নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যায়নি। তিনি আরও বলেছেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না। সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা দেখেছি, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাইব। জনগণের ম্যান্ডেট, বিএনপি ক্ষমতায় গেলে গুম-খুনের শিকার শহীদদের নামে সড়ক এবং স্থাপনার নাম করা হবে। তবে নতুন কোনো সড়ক বা মহাপরিকল্পনা হাতে নেয়ার সক্ষমতা বিএনপির আছে কিনা এই বিষয়ে জিজ্ঞেস করলে তারেক রহমানের পক্ষ থেকে কোনো উত্তর দেয়া সম্ভব হয়নি।
11 দলীয় নির্বাচন ঐক্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব বললেন এহসানুল মাহবুব জুবায়ের। বাংলাদেশ জামাত ইসলামের মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমরা 11 দল যে কর্মপন্থা এবং কৌশল নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এক হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা তারই ধারাবাহিকতায় এবার সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করব যাতে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সঙ্গে আবার ফিরে আসে এবং তারা নতুন করে আমাদের জন্য সবকিছু করতে পারে, এই প্রচেষ্টা যেন সচেষ্ট থাকে, এই মন্তব্য করেছেন তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে, পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চাই বলে মন্তব্য করেছেন তিনি। তাই বাংলাদেশের প্রতিটি মানুষকে এখন এসব বিষয়গুলো নিয়ে ভাবতে হবে বলেও জানান তিনি। নতুন করে সবকিছু করতে হবে এবং পুরো বাংলাদেশটাকে সিস্টেমেটিক ওয়েতে সম্পূর্ণরূপে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এ সময় তিনি আরো বলেন, দেশটা আমাদের, সুতরাং আমাদেরকেই দেশ নিয়ে ভাবতে হবে, দেশের ভালো মন্দ ইত্যাদি নানা বিষয় নিয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে, বাংলাদেশের প্রতিটি মানুষকে সব বিষয় নিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। নতুন বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের সবাইকে নিয়ে ভালো করে সবকিছু করতে হবে এবং নতুন করে পুরো বাংলাদেশের সিস্টেমেটিক ওয়েতে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করা যায় তিনি সেসব বিষয় নিয়ে কথা বলেছেন। জুলাইয়ের চেতনা ধ্বংস করতে দুটি পত্রিকা অফিসে আগুন দেওয়া হয় বললেন নুরুল কবির। যারা দুটি পত্রিকা অফিসে আগুন দিয়েছে তারা জুলাইয়ের মূল চেতনা থেকে তাদেরকে সরিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি আরও বলেন, বাংলাদেশে যে দুটি পত্রিকার অফিসে আগুন দেওয়া হয়েছে পত্রিকা কিন্তু সবসময় তারা বাংলাদেশকে ওন করে, আর যে সাংবাদিকরা রয়েছেন সেই সাংবাদিকরা মূলত নতুন করে বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় সবকিছু করতে পারেন। সেজন্য তাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, তাদের অফিস শুধুমাত্র রাজনৈতিক কারণে নয় বরং ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এই পত্রিকার অফিসে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তারা। এজন্য তারা জানিয়েছে, বাংলাদেশে বিদেশ থেকে কিছু মানুষ উস্কানি দিয়ে মূলত এসব পত্রিকার অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশটাকে আবার নতুন করে কোনো খারাপের দিকে নিয়ে যাবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে সব বিষয় নিয়ে ভাবতে হবে এবং নতুন করে সবকিছু করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য পুরো বাংলাদেশের সিস্টেমেটিক ওয়েতে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। নতুন বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের প্রতিটি মানুষকে এখন নতুন করে সবকিছু নিয়ে ভাবতে হবে এবং বাংলাদেশের আদম্য সাহসী যে বীর যোদ্ধারা রয়েছে তারা যেন আগামীতে সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারে, সেজন্য তাদেরকে এই বাংলাদেশের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে পরামর্শ দিয়েছেন এবং নতুন করে বাংলাদেশের প্রতিটি সেক্টরে আবার কোনো স্বৈরাচার যেন আসতে না পারে সেই ব্যাপারটি নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন। গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচন এর আগে গণভোটে হ্যাঁ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বেলা 11টার দিকে তিনি ফেসবুক ও এক্স পেজ থেকে ফটোকার্ডটি শেয়ার করেন। ফটোকার্ডে লেখা, গণভোট 2026 দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, হ্যাঁতে সিল দিন। প্রধান উপদেষ্টার পেসুইং থেকে বলা হয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে 11 জানুয়ারি থেকে চলমান ফটোকার্ড শেয়ার অব্যাহত রয়েছে। রোববার 18 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। ধারাবাহিক কার্যক্রমের লক্ষ্যে গণভোটকে এগিয়ে নিয়ে সচেতনতা বাড়াতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে এসব বিষয় নিয়ে ভাবতে হবে। এদিকে অন্য উপদেষ্টারাও নিজেদের অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন জায়গায় হ্যাঁ ভোট চেয়েছে এবং জানিয়েছে সরকার হ্যাঁ ভোটের পক্ষে এবং বাংলাদেশকে মুক্ত করতে হলে অবশ্যই হ্যাঁ ভোটে সবাইকে সিল দিতে হবে। হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয় তাহলে জিতে যাবে বাংলাদেশ, হেরে যাবে ফ্যাসিবাদ।
যারা বাংলাদেশের ভালো চায় না তারা কখনোই হ্যাঁ ভোট দেবে না। তবে যেসব দেশে বিপ্লব হয়েছে সেসব দেশের রাষ্ট্রপ্রধানেরা গণভোটে হ্যাঁর প্রচারণায় অংশগ্রহণ করেছিল এবং মনে করা হচ্ছে এবারের জাতীয় সংসদ নির্বাচনেও গণভোটে হ্যাঁই জয়যুক্ত হবে। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশের মানুষ বিভিন্ন ফ্যাসিলিটিস তারা উপভোগ করতে পারবে। এর মধ্যে রয়েছে গণভোটে যদি হ্যাঁ ভোট দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ আসলে সবকিছু করতে পারবে, অর্থাৎ গণভোটে হ্যাঁ ভোট দেয়া হলে বাংলাদেশের মানুষ নতুন করে সবকিছু সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে তুলতে চাইবে বলে মনে করেন তিনি। এবং তিনি আরও মনে করেন নতুন করে সব বিষয়গুলো করতে হলে আমাদের অবশ্যই আরও ভালোভাবে সবকিছু দেখভাল করতে হবে।